হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাক্ষ্মী লাভেশা চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি। তো আজকে এখন হচ্ছে সকালবেলায়, আর সকালবেলায় মুখ হাত পা ধুয়ে একটুখানি ক্রিম মেখে নিলাম। আর আমার মা এসেছে, বোন এসেছে দেশ থেকে। তো ভাবছিলাম আজকে একটু মার্কেটিংয়ে যাব, তো মার্কেট করতে যাব, ডি মার্কেটে। তো দেখি বিকেলবেলার দিকে বেরোবো। আর এখন হচ্ছে সকালবেলা, আর আজকের ভ্লগটা সকাল থেকে স্টার্ট করছি। তো এই দিকে দেখো, এটা হচ্ছে আমাদের গলুসোনার মায়ের কোলে ঘুমোচ্ছে সকালবেলাতে। আর গলুসোনার মা এসেছিলো গলুকে আমার কাছে দিতে। তো এরপর দেখো আমরা রেডি হয়ে একটুখানি রাস্তায় বেরোবো হাঁটতে। তো এরপর মাকে নিয়ে একটুখানি রাস্তায় বেরিয়েছিলাম হাঁটার জন্য। আর আজকে বেশ রোদ্দুর উঠেছে। এখন তো শীতকাল, তো সেরকম রোদ্দুর হয় না রোজকার। তো আজকে বেশ রোদ্দুর উঠেছে, তাই ভাবছিলাম একটুখানি বাইরে বেরোই। কারণ শীতকাল পড়েছে থেকেই না ঘরের ভেতরে বসে থাকি, মানে ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না, কম্বলের ভেতরেই বসে থাকি সারাক্ষণ। তো এবার আমরা এসেছিলাম রাস্তায় একটুখানি হাঁটতে। আর এদিকে দেখো সুমন আমাকে মুখ ভাঙাচ্ছিল কেমন। আর আমরা কি বলতো সারাক্ষণ এভাবে হাসি মজা করি। আর এরপর বিকেলবেলায় আমরা চলে গেছিলাম ডি মার্কেটে। দেখো রাস্তাতে আছি, একটা অটো ধরে আমরা চলে গেছিলাম ডি মার্কেটে। তো মার্কেটের ভেতরে এর আগেও তোমাদেরকে ডি মার্কেটের ভিডিও আমি দিয়েছিলাম, কিন্তু সবটা দিতে পারিনি। তো আজকেও দেখো সবটা হয়তো দিতে পারবো না। তো ডি মার্কেটের পাশেই না এই নতুন একটা মানে বাচ্চাদের খেলার জন্য এইখানে একটা গার্ডেন হয়েছে। আর এখানে মিকি মাউস, যে সুইমিং পুল সব কিছুই ছিল। তো বোনের খুব ইচ্ছে ছিল এই বলগুলোতে চাপার জন্য। তো ও যেহেতু কখনোই চাপেনি, তো ওর খুব ইচ্ছে করছিল এখানে চাপার জন্য। অনেকক্ষণ ধরে বলছিল, খুব বায়না করছিল। তাই ভাবলাম যে মাকে বললাম যে ঠিক আছে মা, ওকে দাও। তো এর ভিতরে হাওয়া ভরে ওকে জলে ফেলে দেওয়া হবে। তো চলো তোমরা দেখতে থাকো। আমিও এর আগে কখনো সামনে থেকে এরকম দেখিনি, তো আজকেই প্রথম দেখছি। আর আমার বোনও কখনো এর আগে এগুলোতে চাপেনি, তাই জন্যই চাপার জন্য খুব করছিল। তো এই দেখো ওর ভেতরে হাওয়া ভরে বলটাকে অনেকটা বড় করে দিল। আর এবার ওকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেবে, দেখো। আর জলে ফেলার পর অবস্থাটা তোমরাই দেখতে পাবে। হাসতে হাসতে তো আমাদের পেটি ব্যথা হয়ে গেছিলো। তো চলো তোমরা দেখতে থাকো। আর ওর লাফানো দেখে দেখো তোমরাও অনেক মজা পাবে। তো চলো দেখতে থাকো। Oh no! তবে যাই হোক, আমার বোন শেষমেশ এটাতে যুদ্ধ জয় করেছে। তো প্রথম ও পারছিলই না, এখন একটু একটু চলতে পারছে বলের ভেতরে। তো জানি না ও কীভাবে আছে। আমি হলে হয়তো আমার দম বন্ধ হয়ে আসতো। তো আধ ঘন্টারও বেশি ও এই বলের ভেতরে আছে। বুঝতে পারছি না কীভাবে নিঃশ্বাস নিচ্ছে। আমি হলে হয়তো থাকতেই পারতাম না। তো ওর ভীষণই আনন্দ হচ্ছে, কারণ কি ওই প্রথমবার এই বলের ভেতরে ঢুকেছে। তো আমাদের ছোট্ট সোনা, আমাদের ছোট্ট মেয়েটাও চাপতে চেয়েছিল, কিন্তু ওর তো শরীরটা একটু খারাপ, তাই জন্য ওকে আর দিইনি। তো ওর জন্য রিমোট কন্ট্রোল কারের জন্য টিকিট কেটে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমার মাও দেখছে আর খুবই মজা নিচ্ছে, কারণ আমার মাও এটা কখনো দেখেনি। আর আমিও কখনোই দেখিনি, এই প্রথম দেখছি। টিভিতে দেখেছিলাম আর এই সামনে দেখছি। আর এদিকে অনেক রকমই খেলা আছে। জানো তো, যখন ছোট ছিলাম তখন অনেক মেলাতে গেছিলাম। আর মেলাতে গিয়ে বাবার কাছ থেকে খুব বায়না করতাম এইসব খেলাগুলোতে চড়বার জন্যে। তো বাবা হয়তো এইসব খেলাগুলোতে চড়াতো, কিন্তু এখন তো বড় হয়ে গেছি, এখন আর ইচ্ছে করে না। তো গাইস, যাই হোক, আমার বোনকে দেখে মনে হচ্ছে ও এখানে খুবই ভালো লাগছে, খুবই আনন্দ হচ্ছে। তাই বোনকে বললাম তুই আজকে এখানেই থেকে যা, এখানেই ঘুমিয়ে পড়। আমরা চলে যাচ্ছি আমাদের ছোট্ট সোনাকে নিয়ে কারে চাপানোর জন্য, রিমোট কন্ট্রোল কার। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা।
আর এইদিকে দেখো আমরা চলে এসেছি আমাদের ছোট্ট সোনাকে কারে চড়াবার জন্য। আর ও কারে চড়ে প্রচণ্ড আনন্দ করছিল, প্রচণ্ড মজা পাচ্ছিল, আর তাই দেখে আমিও ভীষণ আনন্দ পেয়েছি। তো এই কারে চড়ে আমরা ও কিছুক্ষণ ঘুরে নিক, তারপর আমরা চলে যাব বাড়ির দিকে, কেননা অনেকটা রাত্রি হয়ে গেছে। আর এখন তো শীতকাল, রাত্রিবেলায় প্রচণ্ড ঠান্ডা পড়ে, আর ছোট ছোট দুটো বাচ্চা আছে আমাদের সাথে, তো ওদেরও তো ঠান্ডা লাগছে না, তাই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে যাব, আর বেশি দেরি করব না। তো চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ ধরে থাকো। হ্যাঁ তো এই যে, হ্যাঁ 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 চালাও। হয়ে গেছে নাকি গো? না ওই দিকটাতেও নেবে? হয়ে গেছে। তো গাইজ আমরা চলে এসেছি বাড়ির কাছাকাছি, আর একটু গেলেই বাড়ি। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, আর বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা।